স্ট্যাটিস্টিক্সে কী হয়, সমস্ত ইনফরমেশনগুলোকে ডেটাকে অল ডেটা, যত ডেটা আছে সেগুলোকে গ্রুপিং করা হয়। অল ডিএটি, এটা ডেটা বলে, হ্যাঁ, নট ডাটা, ডেটা। আগে গ্রুপিং করা হয়। গ্রুপিং মানে হচ্ছে টেবিল বানানো হয়, গ্রুপড বা টেবিল বানানো হয়। তার সিস্টেম আছে, যেমন তেমন না। তো টেবিল বানানো হয়, তার সিস্টেম হচ্ছে, তুমি প্রথমে তো আমরা জানি যে টেবিল বানানোর নিয়ম হচ্ছে কি, নিয়ম বলে ফার্স্ট কী করবে, রেঞ্জ বের করবে। 1, গেট দ্য রেঞ্জ অফ দ্য ডেটা। রেঞ্জ মানে কি, ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। আমরা একটা এক্সাম্পল করব, তাতে বোঝা যাবে। ঠিক আছে, গেট দ্য রেঞ্জ। 2 নম্বর কি করবে, কটা ক্লাস করবে, মানে কটা গ্রুপ করবে, ক্লাস বা গ্রুপ অফ হাউ মেনি ডেটাস, মানে ডেটা আছে ধরো 100টা ডেটা, 100টা স্টুডেন্টের এজ, ডেটা আছে 100টা স্টুডেন্টের এজ। তাহলে কজন করে গ্রুপ করবে, তাই না? এজের গ্রুপ কজন করে করবে? তার মানে তোমরা ধরবে এই গ্রুপ, ক্লাস বা গ্রুপ, এটা 5 to 15 ডেটা নিয়ে করতে হবে। 5 to 15 সাইজ হবে, গ্রুপের সাইজ, গ্রুপ ডেটা মানে সাইজ। তার মানে 100টা স্টুডেন্ট যদি তুমি 10 জন করে ধরো, 10টা ক্লাস হবে। ওকে, সাইজ হবে 5 to 15-এর মধ্যে রাখলে ভালো। এ পর্যন্ত আমরা বলছি। 3 নম্বর কি, ডিভাইড দ্য রেঞ্জ বাই ক্লাস সাইজ। তার মানে রেঞ্জ যদি হয় মানে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর মধ্যে ডিফারেন্স যদি হয় তোমার ধরো ম্যাক্সিমাম আর এর মধ্যে হচ্ছে 68 ডিফারেন্স, ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু হচ্ছে 68 ডিফারেন্স, রেঞ্জ হচ্ছে 68। তাহলে 10টা করে যদি ক্লাস সাইজ হয়, রেঞ্জ ইকুয়াল টু 68, ক্লাস সাইজ যদি তুমি 10 ধরো, তাহলে কটা ক্লাস হবে, 68 প্লাস হাউ মেনি ক্লাসেস, 68 by 10 is equal to 6.8। 0.8 তো হয় না, মানে 6-এর এনিথিং বিয়ন্ড 6, 6 থেকে একটু বেশি হলো, সেটা হচ্ছে 7টা, 7 ক্লাসেস। ঠিক আছে, 7 ক্লাসেস হলো। এবারে ক্লাস সাইজ বের করলে, তাহলে কি করবে, ক্লাস সাইজ করবে, তারপরে কি 4 নম্বর কি, কলাম করবে, 3টে কলামের কি করবে না,
একটা হচ্ছে তোমার প্রথমে ক্লাসের সাইজ, ক্লাসের ডিফারেন্স, ক্লাস, তারপরে তার ট্যালি মার্কস, তারপরে ফ্রিকোয়েন্সি, মানে কভার করে ওই ক্লাসটা রিপিট হয়েছে। ঠিক আছে। ক্লাস সাইজ মানে কি? ক্লাস সাইজ মানে তুমি ধরো নাম্বার পেয়েছে 10 থেকে 15, কতজন? 10 থেকে 15 বা 10 থেকে 20, যদি সাইজ 10 হয় 10 থেকে 20, হয়তো 5 জন পেয়েছে। ট্যালি মার্কসে দিলে ধরো 10 থেকে 20, 5 জন হয়েছে, 5 জন আছে, 5 জন, 5 জন, তো 1 2 3 4 5, এটা ট্যালি মার্ক হলো। 10 থেকে 20, 5 জন, এটা ট্যালি মার্ক হলো। এবারে ফ্রিকোয়েন্সি মানে এটাই লিখতে হবে 5। ঠিক আছে, এটা ট্যালি মার্ক, এটা তার নাম্বার। ওকে, তো এইভাবে আমাদেরকে ডেটা গ্রুপিং করতে হবে। ডেটা গ্রুপিং করতে গেলে আমাদেরকে প্রথমে কী করতে হবে? হাইয়েস্ট ডেটা ম্যাক্সিমাম মাইনাস লোয়েস্ট ডেটার থেকে মাইনাস করলে আমরা রেঞ্জ পেয়ে যাব। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম মার্কস একজন 100 পেয়েছে, মার্কসের কথা বলি, রেঞ্জ। ম্যাক্সিমাম মার্কস একজন হচ্ছে 98 পেয়েছে, আর যে সবচেয়ে কম পেয়েছে সে 40, তাহলে রেঞ্জ কত হবে? 98 - 40, দ্যাট ইজ 58। এবারে 58 রেঞ্জ, তো সে 58কে তুমি কটা ক্লাসে ভাগ করবে? 58 রেঞ্জ বাই ক্লাস সাইজ, তুমি 5 জন করে করো, 58/5, তার মানে 5 10 11 55 3, মানে 11 আর বেশি, তার মানে 12 হয়ে যাবে। ঠিক আছে, এবার 10টা যদি করো 58/10, তার মানে 5.8, মানে 6টা হবে, 6টা ক্লাস হবে। ঠিক আছে, এইবারে সেই 6টা কী হবে? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এরকম হলো। তো এবারে এই গ্রুপের মধ্যে 10 থেকে 20-র মধ্যে কজন পেয়েছে, কজন আছে? 10 থেকে 20-র মধ্যে কজন আছে? 5 জন। ট্যালি মার্কস করলে 4টে আর একটা ক্রস, এটা হলো 1 2 3 4 5। ফ্রিকোয়েন্সিতে লিখলেও এটা কাউন্ট করে 5। ঠিক আছে, এরকম করে আমাদেরকে ডেটা সাজাতে হবে। ডেটা সাজানোটা শেখাটা খুব জরুরি, তাহলে আমাদের পক্ষে স্ট্যাটিস্টিক্স করা সহজ হবে। আমরা একটা এক্সাম্পল করবো এই বিষয়ে। তো এক্সাম্পলটা করার পরে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এই যে ক্লাসের যে হয়, ক্লাসের যে বিষয়টা হয়, তার হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে ইনক্লুসিভ, দু রকমের হয়। ডিস্ট্রিবিউশন দু রকমের হয়, ডিস্ট্রিবিউশন অফ ক্লাস, দু রকমের, 2 টাইপস। কি না, এক হচ্ছে ইনক্লুসিভ, এটা মনে রাখতে হবে, আরেকটা হচ্ছে ইনক্লুসিভ, আরেকটা হচ্ছে নট ইনক্লুসিভ। ইনক্লুসিভ, আরেকটা হচ্ছে তোমার এক্সক্লুসিভ। ইনক্লুসিভ মানে হচ্ছে ডিসকন্টিনিউয়াস, ইনক্লুসিভ বা ডিসকন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ বা কন্টিনিউয়াস। ইনক্লুসিভ বা ডিসকন্টিনিউয়াস, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ বা কন্টিনিউয়াস। এটার মানেটা কি? ইনক্লুসিভের মানে হচ্ছে এই যে 10 থেকে 20 লিখবো, ইনক্লুসিভ মানে হচ্ছে 10 থেকে 20, তার মানে 10 আর 20 ইনক্লুডেড। ইনক্লুসিভে ডিসকন্টিনিউয়াস বলে, এই 10 আর 20-র মানে হচ্ছে 10 and 20 included,
আর এক্সক্লুসিভে 10 আর 20 হচ্ছে মানে 10 ইনক্লুড বাট 20 নট ইনক্লুডেড। 20টা পরের রেতে চলে যাবে, 20 থেকে 30 পরের রেতে চলে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কনসেপ্ট। চলো, ডিস্ট্রিবিউশন হচ্ছে ইনক্লুসিভ বা ডিসকন্টিনিউয়াস, মানে ইনক্লুসিভ মানে বোথ ইনক্লুডেড, লোয়ার আর আপার, লোয়েস্ট ভ্যালু আপ ভ্যালু দুটো ইনক্লুডেড। আর এক্সক্লুসিভ মানে হচ্ছে লোটা নেব, আপটা নেব না। 10 থেকে 19 হবে এই গ্রুপে, পরেরটা হবে 20 থেকে 30, সেটা 20টা নেক্সট থেকে হবে, তার 30টা হবে না, তারপরটা 30 থেকে 40, সেখানে 30 আসবে, 40 আসবে না। এইরকম হচ্ছে বিষয়টা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে আমি আরেকবার বলি। এ দেখো, ইনক্লুসিভ মানে হচ্ছে ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে বোথ ইনক্লুড, এটা আর এটা বোথ ইনক্লুড। এক্সক্লুসিভ মানে হচ্ছে এটা ইনক্লুড করবে, এটা ইনক্লুড করবে না, তখন পরেরটা এসে যাবে 20 to 30-তে। 20 to 30 পরেরটা হবে, তো 20 ইনক্লুড হবে, 30 তার ক্ষেত্রে ইনক্লুড হবে না, আবার পরেরটায় চলে আসবে 30 to 40। তো এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ বোঝানো গেল। আমার মনে হয় যে তোমরা না হলে আরেকবার বুঝে নাও যে 10 আর 20 যদি ইনক্লুসিভ বলা হয়, তার মানে বোথ 10 and 20 ইনক্লুডেড, ইনক্লুসিভ বা ডিসকন্টিনিউয়াস। ওকে, আর 10 আর 20 যদি এক্সক্লুসিভ বলা হয়, তখন হবে 10টা ইনক্লুড হবে, 20টা কিন্তু হবে না, ঠিক আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এবার আমি একটা এক্সাম্পল দেবো। হ্যাঁ, এক্সাম্পলে আমরা এ করবো ইনক্লুসিভ কোনটা, এক্সক্লুসিভ কোনটা। ওকে, দেখো এক্সাম্পল হচ্ছে দ্য মার্কস স্কোর্ড বাই 40 স্টুডেন্টস ইন বেঙ্গলি সাবজেক্টে আর এরকম 81, 55, 68, 79, 85, 43, 29, 68, 54, 73, 47, 35, 72, 64, 95, 44, 50, 77, 64, 35, 79, 52, 45, 54, 70, 89, 62, 64, 72, 92, 84, 76, 63, 54, 38, 73, 68, 52 আর 54। আচ্ছা, 40 হলো কিনা দেখি। 1 2 3 4 5, 1 2 3 4 5 দুটো, 1 2 3 4 5 তিনটে, 1 2 3 4 5 চারটে, 1 2 3 4 5 পাঁচটা, 1 2 3 4 5 ছটা, 1 2 3 4 5 সাতটা, 1 2 3 4 5 আটটা, 8 into 5। ঠিক আছে, তো 40 জনের বাংলাতে যা মার্কস পেয়েছে সেটা আমরা পেয়েছি। এবারে আমরা রেঞ্জ বের করবো। চলো, রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম মার্কস মাইনাস মিনিমাম মার্কস, তাই তো? তাহলে রেঞ্জ করি। রেঞ্জ ইজিক্যাল টু ম্যাক্সিমাম মার্কস কত? 80, 80, 80, 95, 95, 95, 95, 95, 92। তো ম্যাক্সিমাম মার্কস রেঞ্জ ম্যাক্সিমাম মার্কস 95 মাইনাস মিনিমাম মার্কস 38, 38-এর চাইতে কম, 38-এর চাইতে 35, 35-এর চাইতে কম, 35-এর চাইতে কম, 29, 29-এর চাইতে কম নেই, 29। তাহলে কত হলো? 9, 6, 15, 3, 9, 66। তো রেঞ্জ হচ্ছে 66। এবার রুল নাম্বার 2 কি? তো আমাকে বলেছে ডিস্ট্রিবিউশন টেবিল উইথ দ্য ক্লাস সাইজ অফ 10। ক্লাস সাইজ এখানে দেওয়া আছে। ক্লাস সাইজ আমরা 5 থেকে 15 বলেছি আগের রুলে,
তো 10-এর ক্লাস সাইজ যদি 10 হয় কটা ক্লাস হবে? রেঞ্জ বাই ক্লাস সাইজ। রেঞ্জ হচ্ছে 66, নাম্বার অফ ক্লাস 66 বাই 10 ইজ ইকুয়াল টু 6.6। 6-এর ওপরে হলেই সেটা হয়ে যাবে 7, ক্লাস সাইজ হয়ে যাবে 7, 7টা হলো। এবারে কী হচ্ছে, নাম্বার অফ ক্লাসেস হলো 7। এবারে আমাদেরকে কী করতে হবে না, এবারে আমরা এটাকে দুরকম করব। কি, আমরা ইনক্লুসিভ করব আর এক্সক্লুসিভ করব, টেবিল বানাবো। একটা হচ্ছে ইনক্লুসিভ, চলো আমরা কালার চেঞ্জ করি, ইনক্লুসিভ টেবিল বানাবো, এক্সক্লুসিভ টেবিল বানাবো। ইনক্লুসিভ বা ইনক্লুসিভকে কী বলা হয়, বা ডিসকন্টিনিউয়াস। আরেকটা বানাবো, সেকেন্ডটা বানাবো এক্সক্লুসিভ বা কন্টিনিউয়াস। এদিকে একটা বানাবো এক্সক্লুসিভ বা কন্টিনিউয়াস। এটা ডিসকন্টিনিউয়াস, ওকে। আর এক্সক্লুসিভ বা কন্টিনিউয়াস। তাহলে আমাদের কি 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 হবে না, মার্কস স্কোর্ড, ট্যালি মার্ক আর ফ্রিকোয়েন্সি। মার্কস স্কোর্ড, ট্যালি মার্কস আর ফ্রিকোয়েন্সি। চলো মার্কস স্কোর্ড, তারপরে ট্যালি মার্কস আর ফ্রিকোয়েন্সি হলো। মার্কস কোড, ট্যালি মার্কস আর ফ্রিকোয়েন্সি। আর এদিকেও তাই হবে, মার্কস কোড, ট্যালি মার্কস আর ফ্রিকোয়েন্সি। মার্কস কোড, ট্যালি মার্কস আর ফ্রিকোয়েন্সি। তো আমরা চারটা বানাবো, চারটা বানাই। চারটা বানাতে হবে আমাদেরকে। এবার দেখো, ইনক্লুসিভ মানে হচ্ছে হাই এবং লো দুটোই ইনক্লুডেড। তো সেটার আমার কি হবে, দুটোই ইনক্লুডেড হলে আমার হবে, আমি মিনিমামটা আগে ধরবো 29। তো 29 টু কত হবে, 10 জনের। তো 10 জন হলে কী হয়, ইনক্লুসিভ মানে হচ্ছে আপ, লো আর হাই দুটোই ধরে নিতে হবে। তো 29 থেকে কত অবধি হচ্ছে 10 জন হচ্ছে 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38। তো 29 থেকে 38 একটা হলো। তারপরে কী হবে, বোথ ইনক্লুসিভ, তার মানে তারপরটা হবে 39 থেকে 48। দেখো 10 জন করে হচ্ছে,
তারপরেরটা হবে ইনক্লুসিভ কিন্তু, হ্যাঁ। তারপরে কী হবে, 49 থেকে 58, 7টা হবে তো, 7টা ক্লাস হবে। 49 থেকে 58, তারপরে 59 থেকে 68, তারপরে 69 থেকে 78, 79 থেকে 88, 89 থেকে 98, ঠিক আছে। 89 থেকে 98 হলো। আমার ম্যাক্সিমাম মার্কস কত, 95, ঠিক আছে। ওর মধ্যে এসে যাচ্ছে 89 থেকে 98। এটা গেল ইনক্লুসিভ। তো এক্সক্লুসিভ মানে কি, লোয়ার লিমিটটা ধরবো, আপারটা ধরবো না। তার মানে লোয়ারটা 29 থেকে, তো 29 হচ্ছে আমার লোয়ার মার্কস। তাহলে এটা হবে কত, এটা হবে, ধরো আমি অন্য কালার দিয়ে লিখি, এটা হবে 29 থেকে, এই কালারটা দেখা যাচ্ছে না, এটা দেখি, আপারটা বাদ, তার মানে 29 থেকে 39, ঠিক আছে। দেখো আপারটা বাদ হচ্ছে, বাদ হলে কী হবে, 29 থেকে 38 কাউন্ট হবে 10টা, তারপরটা হবে 39 বাদ গেছে, তার মানে এতে 39 থাকবে, মানে 49 বাদ গেছে, তার মানে এর 49 এর মধ্যে ঢুকবে 59 বাদ গেছে, তার মানে 59 পরের গ্রুপে ঢুকবে 69 বাদ গেছে, তারপর তাহলে ওটা পরের গ্রুপে ঢুকবে 69 থেকে 79 বাদ গেছে, তার মানে এটা পরের গ্রুপে এসে যাবে 79 থেকে 89 ওখানে বাদ, তাহলে পরের গ্রুপে চলে আসবে 89 থেকে 99। ইনক্লুসিভে এরকম গ্রুপিং হবে, এক্সক্লুসিভে এরকম গ্রুপিং হবে, ঠিক আছে। এইবারে আমরা কাউন্ট করব যে 29 থেকে 38 কজন পেয়েছে, ঠিক আছে। চলো কাউন্ট করি, 29 থেকে 38, প্রথমে এইটা সব করবো, 29 থেকে 38, চলো 29 থেকে 38, 1 2 3 4, তাহলে 29 থেকে 38 হয়েছে 4। তো ট্যালি মার্ক কী দেবো, ট্যালি মার্ক দেবো 1 2 3 4, এখানে লিখবো 4, ট্যালি মার্কের কাউন্ট, ঠিক আছে। ঠিক আছে, এইবারে 39 থেকে 48 কাউন্ট করি, 39 থেকে 48 হচ্ছে, কাউন্ট করি 39 থেকে 48, 1 39 থেকে 2, না এটা না, 39 থেকে 48 দুটো, 39 থেকে 43, 1 2 3 4 5, 39 থেকে 45, তো এটা হচ্ছে 5। তো আমরা এখানে কী করবো, ট্যালি মার্কস দেবো কীরকম, 1 2 3 4 5, এখানে কী লিখবো 5। সিমিলারলি তোমরা কাউন্ট করো 49 থেকে 58, 49 থেকে 58 হবে, 49 থেকে 58, চলো কাউন্ট করি, 49 থেকে 58, 1 2 3
4 5 6 7 8 49 থেকে 58 হচ্ছে 8। তাহলে আমরা কি করব? ট্যালি মার্কস কি হবে? 1 2 3 4 5 1 2 3 এখানে লিখব 8। 59 থেকে 68 59 থেকে 68 1 এটা কিন্তু ইনক্লুসিভ তো সব ধরে, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8। তাহলে 59 থেকে 68 হবে 8। আমরা কী করবো? 1 2 3 4 5 6 7 8। তারপরে 69 থেকে 78 69 থেকে 78 কাউন্ট করি। 69 থেকে 78 69 79 হবে না। 69 থেকে 78 69 থেকে 73 1 2 3 4 5 6 7 7। তাহলে 69 থেকে 78 হলো কত? 7 1 2 3 4 ট্যালি মার্কস 7 হলো। 79 থেকে 88 পরের গ্রুপ হচ্ছে 79 থেকে 88 79 থেকে 88 81 1 2 3 4 4 5 5 79 থেকে 88 5। তো 79 থেকে 88 হচ্ছে 5 5 কি হচ্ছে? ট্যালি মার্কস কী হবে? 1 2 3 4 5 লিখব 5। ঠিক আছে, এবারে 89 থেকে 98 89 থেকে 98 89 89 98 89 89 95 1 89 89 89 89 2 89 89 89 89 92 তিনটে। 89 থেকে 98 হচ্ছে আমরা করব 3, তার মানে 1 2 3 3 হলো। এইবারে আমরা এই দিকে আসবো এক্সক্লুসিভ, মানে 29 থেকে 39 29 থেকে 39 ওইভাবে কাউন্ট করে দেখবে যে অ্যাকচুয়ালি 4 আছে, এটা অন্য কালার। 29 থেকে 39 হচ্ছে একটা 4, তো 1 2 3 4 4। 39 থেকে 49 দেখা যাবে 39 থেকে 49 অ্যাকচুয়ালি 5 আছে, 1 2 3 4 5 5। 39 থেকে 49 5। 49 থেকে 59 8। 49 থেকে 59 এখানে আছে 8, দেখবে কাউন্ট করো, তোমরা কাউন্ট করে নিও। 1 2 3 4 5 4 5 6 7 8, এটা 5 8 ট্যালিমার্কটা দিতে হয়েছে 1 2 3 4 5 6 7 8। 59 থেকে 69 কাউন্ট করে দেখো, 59 থেকে 69 হবে 7, 59 থেকে 69 হচ্ছে 8, 1 2 3 4 5 6 7 8। 69 থেকে 79 হচ্ছে 7টা, 7 জন আছে, 5 6 7 7। 79 থেকে 89 হচ্ছে 6টা, আর 79 থেকে 89 হচ্ছে 6টা,
1 2 3 4 5 6, আর 89 থেকে 99 হচ্ছে দুটো, ঠিক আছে, তাহলে মিক্স হবে 1 2 2। এইবারে দেখো টোটাল হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, মানে 4 জন এর মধ্যে আছে, 5 জন এর মধ্যে আছে, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, এর ডিফারেন্স দেখো, সবই প্রায় একই আছে, কিন্তু 79 থেকে 88-এর মধ্যে 5 জন আছে, এখানে 79 থেকে 89-এর মধ্যে 6 জন, আর 89 থেকে 98 3 জন, এখানে 89 থেকে 99 2 জন, ঠিক আছে। তো এই হচ্ছে ডিফারেন্স। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস অ্যাকচুয়ালি কত হওয়া উচিত? এই ফ্রিকোয়েন্সির টোটালটা করবো। টোটাল দেখো সিগমা এফ, সিগমা আমি আগে এতে করেছি, সিগমা এফ ইজিক্যাল টু 40, দেখো 5 আর 9 আর 17, এটা 25, 25 সাথে 32, 38 দিয়ে 40, এখানে টোটাল করো ফ্রিকোয়েন্সি বা সিগমা এফ ইজিক্যাল টু 5 3 8 7 15, এটা 23, এটা 31, 5 36, এটা 40। এই হচ্ছে গ্রুপিং অফ ডেটা, ঠিক আছে। গ্রুপিং অফ ডেটা এইভাবে করতে হবে। ইনক্লুসিভের হচ্ছে মানে হচ্ছে ডিসকন্টিনিউয়াসও বলতে পারে, ইনক্লুসিভও বলতে পারে, সুতরাং তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে আপার অ্যান্ড লোয়ার বোথ ইনক্লুডেড, এবং 10টা কাউন্ট করো, 29 থেকে 38 কাউন্ট করলে 10টাই হবে, 29 30 31 32 33 34 35 36 37 38, 10খানা। এখানে এক্সক্লুসিভ মানে হচ্ছে এটাও 10-এর গ্রুপ, 10টার করে ক্লাস সাইজ হচ্ছে 10। তো এটা এক্সক্লুসিভ মানে হচ্ছে শুধু লোয়ারটা ধরা হবে, আপারটা ধরা হবে না, তার মানে 38 অবধি গুনবো, 29 থেকে 38 10, 39 থেকে 48 10, এইভাবে। অ্যাকচুয়ালি ক্লাস সাইজ 10 দুটোতেই, কিন্তু এটা হচ্ছে ইনক্লুসিভ, এটা এক্সক্লুসিভ, এটা ডিসকন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস। এবারে ফ্রিকোয়েন্সি যখন ডিসকন্টিনিউয়াসের ক্ষেত্রে একরকম হতে পারে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে অন্যরকম হতে পারে, যেহেতু 1 মার্কের ডিফারেন্স আছে দুটোতে, এটা 38 ইনক্লুডেড, এটা 39 এক্সক্লুডেড, এই জন্যে। তো এই জন্যে কিন্তু টোটাল ফ্রিকোয়েন্সি শুড বি সেম, টোটাল ফ্রিকোয়েন্সি, টোটাল স্টুডেন্টস, এতে 4 জন স্টুডেন্ট, এতে 5 জন, এই গ্রুপে 4 জন স্টুডেন্ট, এই গ্রুপে 5 জন স্টুডেন্ট, এরকম করে টোটাল 40 স্টুডেন্ট, সেরকম এটাও 40 স্টুডেন্টস। তো এইভাবে আমাদেরকে টেবিল বানাতে হবে। তার 3টে রুল বলেছি। এক হচ্ছে আমরা রেঞ্জ বের করব, তারপর ক্লাস সাইজ যদি বলে দেওয়া থাকে 10-এর তাহলে সেই মতো করব, যদি নাও বলে দেওয়া থাকে আমরা 5 থেকে 15-এর মধ্যে ক্লাস সাইজ নিজেরা তৈরি করব। এবার রেঞ্জ থেকে সেই ক্লাস সাইজ দিয়ে ভাগ করলে যেটা ম্যাক্সিমাম হবে সেটা হবে নাম্বার অফ ক্লাসেস, ঠিক আছে। এইবারে নাম্বার অফ ক্লাসটা যদি বলে ইনক্লুসিভ, তো আমরা যদি 5টার হয় তাহলে কী হবে, এটা 5টা যদি হয় বোথ ইনক্লুসিভ, তাহলে 29 থেকে কত হবে, 29 30 31 32 33, 29 থেকে 33 হবে 5টা হলে। আর এক্ষেত্রে কী হবে, 29 থেকে 34, বাট 34 যেহেতু বাদ, 34টা পরের এতে চলে আসবে। এইভাবে তোমরা গ্রুপিং অফ ডাটাটা শিখে নাও, 2-একটা প্র্যাকটিস করো যদি বইতে থাকে। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন বলবে, কমেন্টে জানাবে। আর ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকলো।